বিপদ যখন আসে তখন আমাদের সবার মুখেই একটাই প্রশ্ন থাকে, আল্লাহ আমার সাথেই কেন এমন করছেন? মনে হয় যেন সব রাস্তা বন্ধ, সব স্বপ্ন শেষ। কিন্তু আপনি কি জানেন, মহান সৃষ্টিকর্তা অনেক সময় আমাদের বড় কোনো বিপদ থেকে বাঁচানোর জন্যই ছোট কোনো কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান। যাকে আজ আপনি দুর্ভাগ্য ভাবছেন, কাল হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ধরা দেবে। আজকের এই কৃষকের গল্পটি শোনার পর আপনার জীবনের খারাপ সময়গুলো নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না, বরং আপনি বলবেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। চলুন জীবন বদলে দেওয়া এই গল্পটি শুরু করি। গল্পটা আবু চাচার। আবু চাচা থাকতেন পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রামে। গ্রামের নাম ছিল শান্তিপুর। আবু চাচার সংসার ছিল ছোট। তিনি নিজে, তার স্ত্রী আর একমাত্র ছেলে রাকিব। তাদের সম্বল বলতে ছিল এক টুকরো জমি আর একটা সাদা ঘোড়া, যার নাম ছিল জেরি। আবু চাচা ছিলেন ভীষণ গরিব, কিন্তু তার মন ছিল রাজার মতো। তার কোনো অভিযোগ ছিল না। তার একমাত্র ছেলে রাকিব আর ঘোড়া জেরি ছিল তার দুই হাতের মতো। জেরি কোনো সাধারণ ঘোড়া ছিল না, সে ছিল অসম্ভব বুদ্ধিমান আর শক্তিশালী। গ্রামের সবাই জেরি আর রাকিবের বন্ধুত্ব দেখে মুগ্ধ হতো। একদিন গ্রামের পাশ দিয়ে শহরের এক বড় ব্যবসায়ী যাচ্ছিলেন। তিনি জেরিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি আবু চাচার কাছে এসে বললেন, চাচা, আপনার এই ঘোড়াটা আমাকে দিয়ে দিন। আমি আপনাকে অনেক টাকা দেব, যা দিয়ে আপনি সারা জীবন আরামে কাটাতে পারবেন। গ্রামের সবাই ভাবল, আবু চাচা তো এক কথায় রাজি হয়ে যাবেন। কিন্তু আবু চাচা শান্তভাবে বললেন, না বাবা, জেরি আমাদের পরিবারের সদস্য। আমি আমার ছেলেকে যেমন বিক্রি করতে পারি না, তেমনি জেরিকে বিক্রি করতে পারব না। ব্যবসায়ী ফিরে গেলেন। গ্রামের মানুষ আবু চাচাকে বোকা বলল, গরিবের আবার শখ কত, এত টাকা কেউ হেলায় হারায়? আবু চাচা কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস! কিছুদিন পর এক সকালে দেখা গেল আস্তাবলে জেরি নেই, জেরি হারিয়ে গেছে। রাকিব আর আবু চাচা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু জেরিকে পাওয়া গেল না। গ্রামের মানুষ আবার হাসাহাসি শুরু করল। তারা বলল, দেখলে তো, তখন যদি বিক্রি করে দিতে তবে টাকাগুলো তো পেতে। এখন না আছে ঘোড়া, না আছে টাকা, একেই বলে কপাল পোড়া। রাকিব বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, সত্যিই তো, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আবু চাচা ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, এখনই কোনো সিদ্ধান্তে এসো না, শুধু বলো জেরি নেই। এটা ভালো হলো না খারাপ হলো তা সময় বলে দেবে। জীবন একটা বইয়ের মতো, একটা পাতা পড়ে পুরো বইয়ের বিচার করা যায় না। সবাই ভাবল বুড়ো পাগল হয়ে গেছে, ঘোড়া হারানো আবার ভালো হয় কি করে। কিন্তু 15 দিন পর এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ একদিন সকালে খটখট শব্দে সবার ঘুম ভাঙল। সবাই দেখল জেরি ফিরে এসেছে। আর সে একা আসেনি, তার সাথে বন থেকে আরও 1 ডজন বুনো ঘোড়া এসেছে। আসলে জেরি হারায়নি, সে সঙ্গীর খোঁজে বনে গিয়েছিল এবং দল বল নিয়ে ফিরে এসেছে। গ্রামের মানুষ তো অবাক। যারা আবু চাচাকে বোকা বলেছিল তারা এখন এসে বলল, চাচা, আপনি তো ভাগ্যবান, একটা ঘোড়া হারিয়ে এখন 13টা ঘোড়ার মালিক হলেন। সত্যিই আপনি ঠিক বলেছিলেন, যা হয় ভালোর জন্যই হয়। আবু চাচা বললেন, থামো থামো, এখনই এত খুশি হওয়ার কিছু নেই। শুধু বলো ঘোড়াগুলো এসেছে, এর পরেরটুকু সময় বলে দেবে। আবু চাচা আর রাকিব মিলে সেই বুনো ঘোড়াগুলোকে পোষ মানাতে শুরু করল। একদিন একটা বুনো ঘোড়াকে প্রশিক্ষণ দিতে গিয়ে রাকিব ধপাস করে পড়ে গেল। তার ডান পাটা ভেঙে গেল। গ্রামের ডাক্তার বললেন, রাকিবকে বহুদিন বিছানায় থাকতে হবে। গ্রামের মানুষ আবার আফসোস করতে লাগল, ইস, ঘোড়াগুলো আশাই কাল হলো, একমাত্র ছেলেটার পা ভেঙে গেল। এখন এই বুড়ো বয়সে চাচাকে কে দেখবে? এ তো মহা বিপদ। আবু চাচা কিন্তু শান্ত। তিনি বললেন, বন্ধুরা, তোমরা বড্ড বেশি বিচার করো। শুধু বলো আমার ছেলের পা ভেঙেছে, এটা বিপদ না আশীর্বাদ তা ঈশ্বর জানেন। গ্রামের মানুষ বিরক্ত হয়ে চলে গেল। এর কিছুদিন পরের ঘটনা, দেশে হঠাৎ যুদ্ধ শুরু হলো। রাজা আদেশ দিলেন, গ্রামের সব যুবককে যুদ্ধে যেতে হবে। সৈন্যরা গ্রামে এসে সব টকবকে যুবককে ধরে নিয়ে গেল। গ্রামের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল, কারণ সবাই জানে এই যুদ্ধ থেকে কেউ জীবিত ফিরবে না। কিন্তু সৈন্যরা রাকিবকে নিল না, কারণ তার পা ভাঙা, সে যুদ্ধের অযোগ্য। গ্রামের মানুষ আবার আবু চাচার কাছে ছুটে এলো। তারা কাঁদতে কাঁদতে বলল, চাচা, আপনিই ঠিক ছিলেন। আপনার ছেলের পা ভাঙা হলেও সে অন্তত আপনার চোখের সামনে বেঁচে আছে, আর আমাদের ছেলেরা হয়তো আর ফিরবে না। আপনার ছেলের পা ভাঙাটাই ছিল আশীর্বাদ। আবু চাচা মুচকি হেসে বললেন, দেখলে তো,
জীবনকে খণ্ড খণ্ড করে দেখতে নেই। যা আজ বিপদ মনে হচ্ছে, কাল সেটাই রক্ষা কবচ হতে পারে। তাই সুখে উল্লসিত হতে নেই, আর দুঃখে ভেঙে পড়তে নেই। শুধু বিশ্বাস রাখতে হয়। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় যে আমাদের দৃষ্টিশক্তি খুবই সীমিত। আমরা শুধু বর্তমানটুকু দেখি, ভবিষ্যৎ দেখি না। আপনার জীবনেও হয়তো এখন অনেক সমস্যা চলছে। হয়তো চাকরি নেই, প্রিয় মানুষ ছেড়ে গেছে, বা ব্যবসায় লস হয়েছে। আপনি ভাবছেন আপনার জীবনটা শেষ। কিন্তু বিশ্বাস করুন, ওপরওয়ালা হয়তো আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচানোর জন্যই এই ছোট কষ্টটা দিয়েছেন। রাকিবের পা ভাঙা যেমন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তেমনি আপনার বর্তমান সমস্যাটিও হয়তো ভবিষ্যতে আপনার জন্য বড় কোনো সুসংবাদ নিয়ে আসবে। তাই ধৈর্য ধরুন, সময়কে তার মতো চলতে দিন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। এই গল্পটি যদি আপনার মনে একটুও প্রশান্তি এনে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নতুন গল্প নিয়ে আসার উৎসাহ দেয়। আর আপনি কি চান এমন জীবন বদলে দেওয়া গল্প আরও শুনতে? তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্প। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের ওপর এবং স্রষ্টার ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।